তো বন্ধুরা এখন সকাল 9:30 মতো বাজে। আর দেখতে পাচ্ছ আমি খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য। তো আজকে তোমাদেরকে আমার প্রতিদিনের রুটিন দেখাবো। তো এখন আমি রাস্তায় আছি, দেখতে পাচ্ছ সাইকেলে করে দোকান যাচ্ছি। তারপরেই মালিকের বাড়ির গলিতে চলে আসি। আর মালিকের বাড়ি থেকে চাবি নিয়ে যেতে হয়, মানে এত সকাল সকাল দোকানদার যায় না দোকানে, তাই আমাদেরকে বাড়ি থেকে এসে চাবি নিয়ে যেতে হয়। দেখতে পাচ্ছ এটা মালিকের ছেলে, সে আমাকে চাবিটা দিল। আর এই চাবিটা নিয়ে গিয়ে আমি এখন দোকান খুলবো। তো যাই, দেখা যাক। তো বন্ধুরা ফাইনালি দোকানের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোকান। তো আমি এখন সাইকেল স্ট্যান্ড রেখে দোকানটা খুলবো। আর তাছাড়া আজকে সকালবেলায় আমি কিছু খেয়ে আসিনি, তাই আমাকে ডাল পুরি কিনে খেতে হবে। আসলে মা আজ সকাল সকাল রান্না করতে পারেনি, একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমাকে না খেয়ে আসতে হয়েছে। তো আমি ভাবলাম যে না খেয়ে এসে পাশে দোকান থেকে ডালপুরি কিনে খেয়ে নেব। তার আগে দোকানের ভেতর এবং বাইরে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ডেলি সকালবেলা এসে পরিষ্কার করতে হয়, কারণ আগের দিনকার অনেক নোংরা পড়ে থাকে, তো সেইগুলো সকালবেলা এসে পরিষ্কার করতে হয়। তো সেই জন্য আমি এগুলো পরিষ্কার করতে লাগলাম, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এটা আমাদের দোকান। আমি আসলে একটা সোনার দোকানে কাজ করি, তেমন কোনো বেতন পাই না। মোটামুটি যা পাই কোনো রকমের সংসারটা চলে। আসলে আমার বাবা এখন অসুস্থ আছে, তাই সংসারের ভার আমার উপর, যার জন্য একটু সমস্যা হয়। তো বন্ধুরা দোকান পরিষ্কার করার পরে আমি ডালপুরির দোকানে চলে গেলাম। দেখতে পাচ্ছ আমাদের দোকান থেকে কিছুটা দূরেই এই ডালপুরির দোকান। তো ডালপুরির দোকানে গিয়ে আমি প্রায় 30-40 টাকার মতো ডালপুরি নিয়ে নিয়েছিলাম। এবার এটা দোকানে নিয়ে গিয়ে আমি খাবো, তাই ভাবলাম, তাই প্যাকিং করে নিয়েছি। দেখতে পাচ্ছ ফাইনালি প্যাকিং করে নিয়ে চলে এসেছি। আর এখন দোকানে এটাকে খাবো। তারপরে মালিক কাজ দিয়েছে, আর কাজ করতে তো দেখো দুপুর 2টো বেজে গেছে। এদের দুজনকে দেখছো, এরা আমার সাথে কাজ করে, তাছাড়া খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি এখন খেতে যাবো বলে ঠিক করলাম। তো বন্ধুরা এখন খেতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই এখন খেতে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।